नमस्कार बंधुरा आपनारा बांगला शस्य बीमा प्रकल्पे फसलेर क्षतिपूरण पाওয়ার জন্য बीमा किन्तु करेছেন। আপনাদের আবেদনগুলি কি পর্যায়ে রয়েছে, বর্তমানে আপনারা রিসেন্ট ধানের জন্য যে बीमा করেছেন খরিফ সিজন 2025 এর बीमा জমা করেছেন ফর্ম, তার আবেদনের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন অনলাইনে, আপনাদের আবেদনটি কি অনলাইনে এন্ট্রি হলো কিনা, সঠিক জমি তুলেছে কিনা, সঠিক তথ্য তুলেছে কিনা, এই সমস্ত বিষয়গুলি আপনারা মোবাইল থেকে কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব একদম স্টেপ বাই স্টেপ একদম পুরো ডিটেলসে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন বিএসবি লিখে, আপনারা সরাসরি সার্চ করবেন বিএসবি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনাদের সামনে দেখুন প্রথমে যে একটা লিঙ্ক চলে এসছে, এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখুন কোথায় ক্লিক করতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে প্রথমে যে একটা অপশান এসছে বাংলা শস্য বিমা .net, এইখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করে কিন্তু পরবর্তী পেজের জন্য কিন্তু এগিয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন ক্লিক করার পর কিন্তু পরবর্তী পেজ আপনাদের সামনে খুলে গিয়েছে। দেখুন বাংলা শস্য বিমার কিন্তু অফিসিয়াল যে পেজ, সেই পেজটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পে বর্তমান আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। তো চলুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন অপরে একটা অপশান রয়েছে আপনাদের কাছে চেক ইন্স্যুরেন্স কভারেজ, এই জায়গায় কিন্তু আমরা সরাসরি দেখুন চেক ইন্স্যুরেন্স কভারেজ, এখানে কিন্তু আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি ক্লিক করার পর কিন্তু পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে দেখুন খুলে গেছে। পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। ঠিক আছে, দেখুন এখানে অপশান চলে এসেছে আপনাদের সামনে এন্টার ভোটার কার্ড। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমে অপশান হচ্ছে এন্টার ভোটার কার্ড, না ভোটার কার্ড। ঠিক আছে, এখানে ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে নিচে আপনারা দিয়ে দেবেন আপনার সিলেক্ট সিজন, আপনি এটা কোন সিজনে যেন করছে, খরিফে না রবি সিজনে, সেটা কিন্তু আপনারা এই কর্নারে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই কর্নারে তারপরে কি রয়েছে, তারপরে এখানে কিন্তু সিলেক্ট সিজন, এইটাও আপনারা মানে সালটা চুজ করে নেবেন যে আপনি 2024 সালে চেক করবেন না 2025 সালে আপনি চেক করবেন, যেটা হবে আপনার পক্ষে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কী করতে হবে না, নিচে দেখুন একটা অপশান আছে চেক বলে কিন্তু একটা অপশান আছে ব্লু কালারে, চেক সব কিছু ডিটেলস দিয়ে দেওয়ার পর ঠিক এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, নাম্বার দেওয়ার পর এখানে আপনারা কোন সিজনটা চেক দিয়ে দেবেন, তারপর নিচে কিন্তু আমরা সালটা দিয়ে দেবেন। সালটা দেওয়ার পর নিচে একদম চেক আছে, এই চেকে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনাদের শস্য বিমা প্রকল্পের ফর্মটা যদি ডাটা এন্ট্রি করা যদি হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করবে, নাম, বাবার নাম, ঠিক আছে, কত একর জমি, ঠিক কত ইন্স্যুরেন্স ধরা হয়েছে, আপনি কত টাকা পাবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু শো করবে। আর আপনি যদি আপনার আবেদনটা যদি ডাটা এন্ট্রি না হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড লেখাটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, এখানে নো ডাটা ফাউন্ড কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, আপনাদের আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই নিজের মোবাইল থেকে বা স্মার্টফোন থেকে চেক করে নিতে পারেন বাড়ি বসে। ঠিক আছে, আর এছাড়াও আমি আর একটা বিষয় আমি বলে রাখি যে এই সাইটে কিন্তু বর্তমানে একটুকু সার্ভারের জন্য একটু প্রবলেম চলছে। ঠিক আছে, অনেক সময় কিন্তু পেজটা খুলছে, আবার অনেক সময় কিন্তু পেজটা ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, তো আশা করি আপনারা কিন্তু চেষ্টা করবেন কম্পিউটার থেকে কিন্তু এটা আপনারা স্ট্যাটাস চেক করার চেষ্টা করবেন। দেখবেন কম্পিউটার থেকে কিন্তু খুলে যাচ্ছে, মোবাইল থেকেও কিন্তু এক দুবার খুলছে, কিন্তু মোবাইল থেকে কিন্তু এক দুবার ডিস্টার্ব হচ্ছে সার্ভারের জন্য। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন কম্পিউটার থেকে চেক করা। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য।